সো গাইস এখানে কিন্তু ম্যাক্সিমাম সব কাপল আসে, ঠিক আছে। কিন্তু আমি ক্যামেরা নিয়ে একা হাঁটতেছি, কেমন যেন এটা বোকা বোকা মতো লাগছে আমার। এই যে এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লঞ্চ ঘেরানো আছে। এমনই একটি ব্যস্তময় ঘাট যে প্রতিনিয়ত এখানে কিন্তু মানুষ পারাপার হইতেই আছে। কাউকে হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে যায়, কিন্তু সেটা দরকার নাই। গাইজ এখন থেকে চলে আসলাম আহসান মঞ্জিলে। আহসান মঞ্জিলের এই সাইডটা যাব। আর প্রথম আচ্ছা, এ সাইড দিয়ে কিছু রশি দিয়ে ঘেরা আছে, তার মানে এ সাইডে যাওয়া যাবে না। তো অবশেষে আহসান মঞ্জিলে চলে আসলাম। আমরা কিন্তু লালবাগ কেল্লায় গেছিলাম, লালবাগ কেল্লা বন্ধ থাকার কারণে কিন্তু এই আহসান মঞ্জিলে আসা। তো আমরা একটু প্রথমে ফ্রন্ট সাইডে যাব আহসান মঞ্জিলের সিঁড়ির নিচে ছোট একটা দোকান আছে, এখানে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস রাখা আছে। আর গাইস এখানে কিন্তু প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে। আর আহসান মঞ্জিলের বেশ ফ্রন্ট সাইড এটা। আর মনে হচ্ছে যেন একবারে কাউকে হাত ধরে সিঁড়ি বেয়ে উঠে যায়, কিন্তু সেটা দরকার নাই। তো দেখা যাচ্ছে অনেক সুন্দর আহসান মঞ্জিল। আর এইখানে ছোট ছোট তাল গাছের মতো দেখতে অনেকটা, বেশ কয়েকটা গাছ আছে, এপাশে কয়েকটা আছে। আর এই সাইডে হলো সদরঘাট। আর আমরা এই আহসান মঞ্জিলটা দেখে সদরঘাটের ভিতরে চলে যাব। তো যাই হোক, আপাতত এখন আহসান মঞ্জিলের ভিতরগুলো একটু দেখে আসি গাইস। এখানে কিন্তু অনেক দর্শনার্থী চলে আসছে। এটা হলো অফিস ও অন্দরমহল গ্যালারি একটা সেক্টর, এখানে সবাই কিন্তু ঘুরতে আসছে গাইস। এই পাশে আছে হাত মুখ ধোয়ার জন্য কিছু জায়গা, এই যে এখানে উজু করতেছে, বেশ ভালো একটা পরিবেশ। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে আহসান মঞ্জিলের পিছনের সাইডে চলে আসছি। আর এটা হলো আহসান মঞ্জিলের পিছনের সাইড। আর এখানে অনেকেই কিন্তু ভেতরে ঘুরতেছে। তো যাই হোক, আমরা একটু ভিতরে যাব, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না ভিতরে। এখানে একটা সাইড কিছু কিছু ফুল গাছ লাগানো আছে। আহসান মঞ্জিলের ভেতরে ঢোকার প্রবেশ পথটা হলো এই, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকানো যাবে না, যার কারণে ভেতরে প্রবেশ করব না এখন। তো আমরা এখন আহসান মঞ্জিলের ঠিক অপর সাইডে হলো সদরঘাট। আর সদরঘাটের চিত্রটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসবো। তো চলুন সদরঘাটের চিত্রটা একটু দেখে আসি আমরা। সো গাইস এখানে কিন্তু ম্যাক্সিমাম সব কাপল আসে, ঠিক আছে। কিন্তু আমি ক্যামেরা নিয়ে একা হাঁটতেছি, কেমন যেন এটা বোকা বোকা মতো লাগছে আমার। তো গাইস আসলে আহসান মঞ্জিলে তেমন কিছু দেখার বিষয় নেই এখানে, কারণ আহসান মঞ্জিল নিয়ে অনেক ব্লগার ভিডিও দিছে। তো আমি নতুন করে আর আহসান মঞ্জিলের ভিডিও দিতে চাই না, কারণ আপনারা যদি সার্চ করেন তবে আহসান মঞ্জিল নিয়ে অনেক কিছু ইতিহাস ঐতিহ্য খুঁজে পাবেন। কিন্তু আমি জাস্ট শর্টকাটে আহসান মঞ্জিলটা আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম। গাইস এখন চলে আসলাম সদরঘাট। আর এই সদরঘাটের ভিউটা একটু দেখুন গাইস। এখানে যতগুলি দেখছেন সবই নৌকা, আর ও পাশে হলো কেরানীগঞ্জ। আর ওখান থেকে লঞ্চ ঘাটে ভেড়ে আর যাত্রীরা ওখান থেকে নেমে কিন্তু এই বরাবর চলে আসে। ও এ কিন্তু একবারে নিরালে ঘুম পড়ছে গাইস। এখানে খেয়াঘাটের মাঝি আছে একজন, মানে অনেকে কিন্তু এখানে মাঝি আছে। আর এমনই একটি ব্যস্তময় ঘাট যে প্রতিনিয়ত এখানে কিন্তু মানুষ পারাপার হইতেই আছে। দেখা যাচ্ছে ও একটা কিন্তু কাপড়ের একটা মোড় কিন্তু ওঠাচ্ছে। এই কাপড়ের মোড়টা এই ইসলাম বাজার থেকে কিন্তু কেরানীগঞ্জ বাজারে নিয়ে যাচ্ছে। দেখুন এখানে কিন্তু সারি সারি সব নৌকা।
আমরা হাঁটতে হাঁটতে আরেকটু এই সাইডে এসে সদরঘাটের চিত্রটি আরেকবার দেখাবো আপনাদেরকে। এখানে কিন্তু একটা সিঁড়ি আছে রীতিমতো, এপাশে কিছু নৌকা ভিড়ানো আছে, এর এপাশেও কিছু নৌকা ভিড়ানো আছে। আর অলরেডি ওই পাশের থেকে কিন্তু অনেক যাত্রী কিন্তু এই সাইডে আসতেছে। আর এই পাশে একটা ইয়ে আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু বাবুবাজার ব্রিজ। আর গাইস এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সদরঘাটের স্টেশন। আর আমরা এইখান থেকে একটু ডান সাইডে যে দেখবো যে লঞ্চ ঘেরাই আছে, সেই লঞ্চটি আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এটা হলো সদরঘাটের স্টেশন। এখানে বিশ্রামাগার আছে, বিশাল বড় একটা স্টেশন। তো আমরা সদরঘাটের স্টেশনটা আপনাদের দেখালাম। আর এখন যাব লঞ্চ দেখতে। এই যে এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লঞ্চ ভিড়ানো আছে। আর এ পাশেও কিন্তু অনেকগুলি লঞ্চ ভিড়ানো আছে। তো আমরা ওই লঞ্চগুলো দেখতে আরেকটু কাছাকাছি যাব। এই যে একটা লঞ্চ, এই যে একটা লঞ্চ, এই একটা লঞ্চ। আর এই পাশে কিন্তু অনেকগুলি লঞ্চ কিন্তু সাইডে আছে। গাইস আমি আসলে লঞ্চ এত কাছাকাছি থেকে কোনোদিন দেখি নাই, এই ফার্স্ট অফ অল আমি এই লঞ্চগুলা দেখতেছি। তো যাই হোক, আপনাদের দেখানোর পাশাপাশি আমারও একটা অভিজ্ঞতা হইল লঞ্চ দেখার। এই যে আরও অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে। এখানে একটা লঞ্চ, এখানে একটা লঞ্চ, মানে এখানে পরপর যতদূর যাবেন ততদূর খালি লঞ্চ আর লঞ্চ। জাস্ট এটা হলো সদরঘাটের একটা চিত্র আপনাদেরকে দেখালাম। গাইস এখানেও কিন্তু লেখা আছে যে ঢাকা থেকে নাজিরপুর, লালমোহর, মানে বিভিন্ন রুটে চলাচল করে এক একটি লঞ্চ। তো সেই সব লঞ্চগুলা কিন্তু এক এক জায়গায় ভিড়ানো আছে। আর এসব এক একটি লঞ্চ এক এক রুটে চলে যায়। যেমন এই একটা লঞ্চ MV কর্ণফুলী 10 ভোলা ঢাকা ভোলা, ভোলা থেকে ছাড়ে এবং টাইম কিন্তু উল্লেখ করা আছে 7টা 45। কেউ যদি আসেন তাহলে এই টাইমটা মনে রাখতে পারেন। একটা MV 1 ঢাকা ধুলিয়া ঘোষের ঘাট। ও নামটা পড়তে তো আমার একটু বেঁধে যাচ্ছে। আর ওই একটা লঞ্চ আছে ঢাকা 10 মিনা চরকালে। যাই হোক এখানে অনেকগুলি লঞ্চ দেখা যাচ্ছে। আর ও পাশে আছে গ্রিন লাইনের লঞ্চ। সো গাইস আপনাদেরকে সদরঘাটের একটি ভিউ দেখানোর চেষ্টা করছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। সাথে ছিলাম আমি রায়হান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।